ঈদ যত ঘনিয়ে আসছে ততই পশুর হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ৭ মাইল পশুর হাটে বড় আকারের গরু থেকে শুরু করে মাঝারি ও ছোট আকারের পশুর রয়েছে ব্যাপক চাহিদা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে ট্রাক ভর্তি গরু কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের উপস্থিতিতে জমে উঠেছে পুরো হাট। ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী দরদাম করেই পছন্দের গরু কিনছেন। গরু কিনছি মানে মোটামুটি অনেক চড়া, মানে ৭ মাইল পশুর হাটে আসছিলাম যে গরু মোটামুটি কমে কেনার জন্য, তবে কমে পাওয়া যায় না। মোটামুটি গরুর দাম অনেক চড়া। বরিশাল থেকে আসছি, মোটামুটি ৭ মাইল পশু হাট, অনেক ভালো সস্তা দামে গরু পাওয়া যায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। খামারিরা জানান, এবছর পশু খাদ্যের দাম বেশি হওয়ায় পশু লালন পালনের খরচও বেড়েছে। তাই গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহ কমেনি। অনেকেই আগে ভাগেই পশু কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় অন্যান্য এলাকার চাইতে আমাদের এখানে তুলনামূলক কম আছে। আমি নিজে একটা গরু কিনেছি, যে গরুটার দাম অন্য জায়গাতে কিনলে হয়তো 2 লাখ পার হতো, আমি এখান থেকে 1,80,000 টাকা দিয়ে কিনেছি। গরুর দাম মোটামুটি সাধ্যের ভিতরে আছে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই খুশি, এবং দাম আমার মনে হচ্ছে অন্য বছরের চেয়ে এবার মোটামুটি রিজনেবল আছে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কুরবানির ঈদকে সামনে রেখে বাগাসরা ৭ মাইল পশুর হাট এখন প্রাণ চাঞ্চল্যে ভরপুর। সংশ্লিষ্টদের আশা, আগামী কয়েকদিনে কেনা বেচা আরও বাড়বে। আমাদের এখানে কুরবানি ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণ পশু আমদানি, ছাগল এবং গরু প্রচুর পরিমাণ আমদানি। আজকে থেকে মোটামুটি যারা কুরবানির গরু কিনবে তারা অতি আগ্রহী হাটে এসছে। উপজেলায় 2টি পশুর হাট নিয়মিত মনিটরিং করছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। নাবারণ পশুর হাট এবং বাগাসরা 7 মাইল পশুর হাট, সেখানে আমাদের মোবাইল ভেটেরিনারি টিম সার্বক্ষণিক কাজ করছে। আমাদের টিম গবাদি পশু স্বাস্থ্য পরীক্ষা, গর্ভ পরীক্ষা এবং স্টেরয়েড এবং রাসায়নিক মুক্ত পশু বাজারজাত করে। উপজেলায় পর্যাপ্ত পশু থাকায় কোরবানির পশু নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই বলছে প্রাণী সম্পদ অফিস। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।